পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চান ৫ আগস্টের মধ্যে তার দল সরকার বিরোধী বিক্ষোভ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাক। মঙ্গলবার তার বোন আলেমা খান এ কথা জানান। ৫ আগস্ট ইমরান খানের জেল জীবনের ২ বছর পূর্ণ হবে। এর আগে ১০ই মুহররমের পর দলকে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করার নির্দেশ দিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলেমা খান বলেন, ১০ মুহররম পার হয়ে গেছে, দল এখন তার পরিকল্পনা প্রকাশ করবে। পিটিআই প্রতিষ্ঠাতা জেল থেকে বিক্ষোভের নেতৃত্ব দিবেন বলে দাবি করেন আলেমা। তিনি ইমরানকে উদ্ধৃত করে পিটিআই নেতৃত্বের সমালোচনা করে বলেন, দলের নেতারা কারাগারের বাইরে থাকলেও তাদের আচরণ বন্দীদের মতো, বরং তাদের তুলনায় ইমরানই মুক্ত। আলেমা জানান, বিক্ষোভের বিস্তারিত পরিকল্পনা তিনি জানেন, তার পরিবারও জানে, তবে বিক্ষোভের বিস্তারিত তথ্য তিনি গোপন রাখতে চান। তিনি আরও বলেন, তারা উপযুক্ত সময়ে এই পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে জানাবেন। বিক্ষোভ পেশোয়ার থেকে শুরু হয়ে লাহোর পর্যন্ত যাবে কিনা সে ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, ইমরানের পুরো পরিবার আসন্ন বিক্ষোভে অংশ নেবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি পাঞ্জাব অ্যাসেম্বলি থেকে পিটিআইয়ের ২৬ জন আইন প্রণেতাকে বরখাস্ত করা হয়। আলেমা অভিযোগ করেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজকে সন্তুষ্ট করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। ইমরানের আরেক বোন নওরিন নিয়াজি সাংবাদিকদের বলেন, ইমরান সুস্থ আছেন, কিন্তু গত ১ সপ্তাহ ধরে কারা কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রীকে টেলিভিশন, সংবাদপত্র ও বই সরবরাহ করছে না। মরিয়াম নওয়াজের নির্দেশে এ কাজ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আলেমা অভিযোগ করেন, পিটিআই প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রী বুশরাকে নির্জন কারাগারে রাখা হয়েছে। ইমরানকে ১০ মাস ধরে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে দেখা করতে দেয়া হয়নি। গত সপ্তাহে পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম জানান, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তার দল প্রথমে দেশব্যাপী বিক্ষোভ স্থগিত করেছিল, পরে মুহররমের দিনগুলোকে সম্মান জানাতে এটি আরও পিছিয়ে দেয়া হয়। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।